নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশাই করি। আজ আমি তোমাদের গণিতের 3.4 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ, যেগুলি আমি এর আগে করে দিয়েছিলাম, এর আগে আমি এই অধ্যায়ের 10 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম, এর পরবর্তী অংশ থেকে আজকে আমি তোমাদের সমাধান করে দেব। এরই ধারাবাহিকতায় দেখো, তোমাদের 11 নম্বর অঙ্কটি আমি আজকে আগে করে দিই। এই অধ্যায়ের অঙ্কগুলো যেহেতু একটু বড়, যার জন্য আমি তোমাদেরকে প্রতিদিন খুব কম সংখ্যক 1টি 2টি করে অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো, আমি আজকে 11 নম্বর অঙ্কটা তোমাদের আগে করে দিই। 11 নম্বরে আমাদের কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। আমাদের অপেক্ষকটা দেওয়া আছে হলো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমাদের এই অঙ্কটা যখন দেওয়া আছে, দেখো এই অঙ্কে আমাদের কোথাও কোনো মাইনাস সাইন নাই, সবগুলোই প্লাস। আমরা কিন্তু তোমাদের যে অঙ্কগুলো করাইছিলাম এগুলি হলো অপেক্ষক, আমরা একটা ধরে নিয়ে সেই অপেক্ষকের আলোকে এগুলিকে আমরা যেটাকে বলি ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করি। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি আগে ফাংশন অফ এক্স সমান সমান এই অপেক্ষকটা, অর্থাৎ এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এই অঙ্কটা দেওয়া আছে। এখান থেকে এই অপেক্ষকটা কার? এক্সের অপেক্ষক। এখন এই এক্সের মান আমি কত ধরলে এই পুরা রাশিটার মান 0 হবে? এক্সের পরিবর্তে কত বসালে এই পুরা অপেক্ষকটার মান 0 হবে? তাহলে অবশ্যই আমাদের ধনাত্মক কোনো মান বসাইলে বা এই পুরা রাশিটার মান 0 হবে না, কারণ সবগুলোই যেহেতু পজিটিভ, আমরা যাই বসাই না কেন আমাদের সংখ্যার মানটা, এই পুরো অপেক্ষকের মানটা আরও বাড়তে থাকবে। 1 বসাইলে কত হবে? 11, 6, 6, 1, তার মানে 6, 6, 12, 12, 24 হবে। আমাদের কিন্তু ইজিলি বলতে পারতেছি। আর যদি -1 বসাই, 2 বসাইলে আরও বেশি হবে, 3 বসাইলে আরও বেশি হবে, অর্থাৎ পজিটিভ কোনো কিছু দিয়ে হবে না, আমাদের নেগেটিভ কোনো কিছু বসাতে হবে। এখন দেখো, নেগেটিভ আমাদের যে কোনো কিছু -1 বসাই আর 2 বসাই আর 3 বসাই, আমরা যদি যাই বসাই না তার কিউব, মাইনাসের কোনো কিছুকে কিউব করলে আমরা মাইনাস হয়, আমরা জানি। আবার এখানে আছে একটা, এটাকে যদি আমরা মাইনাস ধরি, সেই মাইনাসে আর প্লাসে এটাও হয়ে যাবে মাইনাস। আর মাইনাসের কোনো কিছুকে আমরা স্কোয়ার করলে সেটা হয়ে যায় কি? প্লাস। আর এটা তো আছেই প্লাস। তাহলে দেখো, আমাদের প্লাসের যদি আমরা -1 বসাই, তাহলে প্লাসের দ্বারায় 6 আর 6, 12, আর মাইনাসেরও দ্বারায় 11 আর 1, 12। অতএব আমাদের -1 বসাইলে অঙ্কটা 0 হবে। আমরা কিন্তু কিছু কিছু অঙ্ক দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা বসাইলে আমরা এটা আমাদের 0 হবে। তা না হলে আমরা এক এক করে খালি বারবার বসাতেই থাকবো, তাহলে কিন্তু হবে না। আমরা একবার -1 বসাবো, -2 বসাবো, আমাদেরকে দেখে অন্ততপক্ষে একটা ন্যূনতম ধারণা থাকতে হবে যে আমার এটা বসালে সম্ভাব্য 0 হতে পারে। তাহলে ওইটাকে দিয়ে আমরা অঙ্কটাকে বসাবো, আগে সুন্দর করে দেখব, দেখে দেখলাম হ্যাঁ ওইটা এসে গেল। আর যদি আমার সম্ভাব্য 100 একটা সংখ্যা হলে ওটা 0 হবে, তাহলে আমি ওটা দেখে যদি আমার একটা ন্যূনতম ধারণা থাকে, তাহলে আমি 99, 100, 101 দিয়ে আমি 3টা দিয়ে প্র্যাকটিস করলে বা এটা দিকে আমরা ট্রাই করলে দেখব যে কোনো একটা 0 চলে আসছে। আর যদি আমাদের 100 দিয়ে 0 হয়, আমি যদি 1 থেকে শুরু করি, তাহলে আমাদের সারাদিন চলে যাবে। তবে আমি এটা বলার জন্য বললাম 100, কিন্তু আসলে তো 100 কখনোই হয় না। আমাদের সবগুলো হবে কি ওই 1, 2, 3-এর মধ্যেই, +1, 2, 3, -1, 2, 3, অথবা হাফ, 1/3, এরকম আমাদের মানগুলো দিয়েই সাধারণত মিলে যায়। তাহলে এখন দেখুন, x সমান -1 হলে ফাংশন অফ কত? এক্সের পরিবর্তে বসাবো কত? -1। তাহলে এখানে আমাদের যে মানগুলো আছে সব জায়গায় এক্সের পরিবর্তে -1 বসাবো। -1 কিউব প্লাস 6 × -1 স্কোয়ার প্লাস 11 × -1 প্লাস 6। এখন দেখো, -1কে কিউব করলে -1 হয়, এখানে -1কে স্কোয়ার করলে প্লাস হয়, আর সেই প্লাসে প্লাসে প্লাস 6। এগুলো আর আমি কিন্তু ভেঙে বোঝালাম না, কারণ -1কে স্কোয়ার করলে তো 1ই হবে, এখানে 1কে কিউব করলে 1ই হবে। আমরা খালি চিন্তা করতেছি আমি সাইনটাকে নিয়ে, অর্থাৎ এখানে প্রতীকটা নিয়ে, গাণিতিক প্রতীক যেগুলি যোগ বা বিয়োগ নিয়ে আমরা চিন্তা করতেছি। এখানে -1 আর প্লাসে মাইনাসে -11 11 যোগ 6। এখন 6 আর 6, 12 হলো প্লাসের, মাইনাসের হলো 11 আর 1, 12,
আমি সরাসরি 0 লিখে দিলাম, অথবা একটা কাজও করতে পারতাম, -12 + 12 = 0, আর একটা লাইন করতে পারতাম, দরকার নাই। আচ্ছা, এখন দেখো আমাদের x সমান -1 হওয়াতে আমাদের এই পুরো রাশিটার মান 0 হলো। তাহলে আমাদের আমি এর আগে যেভাবে দেখাইছিলাম, সুতরাং এখান থেকে আমরা লিখব এই 0 এর বরাবর এসে তার নিচে কিন্তু লাইনটা, আমার লাইনটা কিন্তু এরপরের লাইনটা ওই 0 বরাবর হবে না, তার নিচে। সুতরাং x + 1, এই -1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে +1, x + 1 এই অপেক্ষকটার, অর্থাৎ ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। তাহলে সুতরাং আমরা ওই পুরো অপেক্ষকটাকে এখন লিখব কি, x³ + 6 x² + 11x + 6 = আমরা আগে যে নিয়মটা দেখাইছি x + 1 এটাকে লিখলাম, লিখে এটার সাথে কত গুণ করলে x³ হবে, আমরা এখানে x² গুণ করতে পারি। x² দ্বারা x-কে গুণ করলে কি হয়, x³, x² দ্বারা 1-কে গুণ করলে x² আর 1-কে গুণ করলে x²ই, কিন্তু এখানে আছে আমাদের 6x², তাহলে এখানে আমরা +5x² আরও অ্যাড করলাম, তাহলে 5টা x² আর একটা x² মিলিয়ে 6টা x²। এবার ওই x + 1 এর সাথে কত গুণ করলে আমাদের এটার সাথে মিলবে, তাহলে এখানে কত, +5x, 5x গুণ করলে 5x² হবে, আর 5x দ্বারা 1-কে গুণ করলে +5xই হয়ে যাবে। এবার এই 5x আছে এখানে, কিন্তু আমাদের এখানে আছে কত, 11x, তাহলে আমাদের আরও লাগবে 6x দরকার। তাহলে এই x + 1 এর সাথে এখানে আমরা কত গুণ করব, +6, 6 দ্বারা x-কে গুণ করলে 6x, আর 6 দ্বারা 1-কে গুণ করলে আমাদের 6, ওই উপরেরটার সাথে মিলে গেল। অতএব এখানে আমাদের x + 1 x + 1 x + 1 তিন জায়গা থেকে আমরা x + 1টাকে কমন নেব, কমন নিয়ে এখানে রইল কত, x² + 5x + 6। এবার দেখো এই 6কে আমরা ভাঙায় কত বানাবো, 5x, এই 6কে ভাঙায় আমরা 5x বানাবো, এই তো। তাহলে সমান আমাদের x + 1 তো আছেই, আর এখানে আমরা লিখব x² + 3x + 2x + 6 x + 1, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট যদি নেই তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নেব x কমন নিলে থাকে কি, x + 3, এই দুটির মধ্যে থেকে প্লাস এই দুইটার মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকে x + 3, কারণ 6কে 2 দ্বারা ভাগ করলে 3, আর এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে সমান এখানে আসে আমাদের x + 1, আর এখানে আমরা x + 3 x + 3 এই দুটো একই জিনিস, তাহলে x + 3 যদি কমন নেই তাহলে এখানে থাকে একটা x প্লাস এখানে থাকে একটা 2, এটি উত্তর। তাহলে এটি আমাদের উত্তরটাকে আমরা এই পাশে লিখে দিই, কারণ নিচে আমার জায়গা যেহেতু কম, তাহলে এখানে লিখি উত্তর নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি x + 1 x + 2 x + 3, এটাই শেষ। তাহলে x + 1 x + 2 x + 3 আমরা একটু সাজিয়ে লিখলাম, 2টাকে আগে আনলাম, তারপরে 3টাকে পরে আনলাম, একটু সিরিয়াল করে দিলাম। তাহলে এভাবেই কিন্তু আমাদের জাতীয় অঙ্ক অনেক করাইছে আগে, সবগুলোই পারবে আশা করি। তারপরে এটা কিন্তু সেই তুলনামূলকভাবে আগের অঙ্কগুলোর তুলনায় এটা একটু সহজ বেশি, তা তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কটা আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দিই, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এর পরের অঙ্কটি হলো 12 নম্বরে আমাদের কী দেওয়া আছে, 2x⁴ - 3x³ - 3x - 2
2x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এই তো, তাহলে এই অঙ্কটাই দেখো আমাদের একটাই আছে প্লাস শুধু, আর বাকি তিনটাতেই মাইনাস। তাহলে আমরা প্লাস দিয়েও চিন্তা করে দেখব কোনটা বসালে জিরো হয়, আর মাইনাস বসায়ও চিন্তা করে দেখব, দুইটাই আমরা চিন্তা করব। সেক্ষেত্রে আমরা দেখো মনে করি ফাংশন অফ এক্স সমান 2x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এখন এখানে x সমান কত হলে এটার মান জিরো হবে, আমরা অন্য জায়গায় রাফে এগুলো চিন্তা করে দেখব। এক্সের মান যদি 1 বসাই তাহলে কত হয়, 2 আর 1কে পাওয়ার 4 করলে তো 1ই হয়, তাহলে এখানে শুধু 2 দাঁড়ায়, আর মাইনাসের কিন্তু অনেক বেশি হয়ে যায়, তাই না? 1 বসাই আমরা দেখলাম হবে না, এখানে 1 বসালে শুধু হয় 2 প্লাসের, আর মাইনাসের হয় 3 3 6 আর 2 8, মিলবে না। আচ্ছা 2 বসাইলে কি হয়, আগে প্লাসের 1 2 দিয়ে চিন্তা করে দেখি, তারপর মাইনাসের 1 2 দিয়ে দেখব। আচ্ছা প্লাসের যদি 2 হতো এখানে, তাহলে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2, মানে এক্সের পরিবর্তে শুধু 2 2 2। তাহলে এখানে 2কে স্কোয়ার পাওয়ার 4 করলে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, মানে 4 বার 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 2কে 4 করলে পাওয়ার 4 করলে 16, সেই 16 সাথে 2 গুণ করলে 32, বিয়োগ 2কে কিউব করলে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, আর 3 8 24, 3 দুগুণে 6 বিয়োগ 2, তাহলে 6 8 দিয়ে 8, 8 আর 24 32। দেখো এই মাইনাসের আসতে আছে কত, 32, আর প্লাসেরও আছে 32, তাহলে আমাদের জিরো চলে আসে। অতএব এখানে আমাদের এটার মান যদি 2 বসাই তাহলে অবশ্যই এটার মান জিরো চলে আসবে। তাহলে সেটাই আমরা আগে পেয়ে গেলাম একটা জিনিস। তাহলে x সমান 2 হলে ফাংশন অফ 2 সমান x এর পরিবর্তে বসাইলাম এখানে 2, তাহলে ভিতরেও সব জায়গাতে 2 বসাবো, 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2 সমান 32 বিয়োগ 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24 বিয়োগ 3 দুগুণে 6 বিয়োগ 2, 32 বিয়োগ 32 সমান 0। তাহলে এখন লিখব আমরা, সুতরাং এই x মাইনাস 2, এই x সমান 2 আছে, এই 2টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে, x মাইনাস 2 কমা দিয়ে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। তাহলে এটা যদি একটা সাধারণ উৎপাদক, তাহলে আমরা ওই রাশিটাকে লিখব। সুতরাং 2x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2 সমান এক লাইন। এখানে আমরা কী করব, x মাইনাস 2টাকে লিখব। x মাইনাস 2 এর সাথে কত গুণ করলে 2x টু দ্য পাওয়ার 4 হবে, তাহলে 2x কিউব গুণ করলে, 2x কিউব দ্বারা একটা xকে গুণ করলে কি হয়, 2x টু দ্য পাওয়ার 4। এবার এই 2x কিউব দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস 4x কিউব, কিন্তু উপরে আছে 3টা x কিউব, কিন্তু এখানে আমাদের হয়ে গেল 4টা x কিউব। তাহলে কী করবো, একটা x কিউব প্লাস করে দিলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন বড়, এই জন্য মাইনাসটা এখানে রাখলাম আর প্লাসটাকে কমাইয়ে দিলাম। এবার এই x মাইনাস 2 এর সাথে কত গুণ করলে x কিউব হবে, প্লাস x স্কোয়ার গুণ করলে, তাহলে সেই x স্কোয়ার দ্বারা xকে গুণ করলে কত হবে, প্লাস x কিউব, এরপর আছে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। এখানে তো আমাদের x স্কোয়ার একটাও নাই, তাহলে এই লাইনে x স্কোয়ার নাই, কিন্তু এখানে আমাদের আসলো মাইনাস 2x স্কোয়ার, তাহলে কী করবো, প্লাস 2x স্কোয়ার করে দেবো, তাহলে x স্কোয়ার আমাদের ভ্যানিশ হয়ে গেল। এবার আমরা করবো কি, x মাইনাস 2 এর সাথে কত গুণ করলে প্লাস 2x স্কোয়ার হবে, প্লাস 2x দ্বারা xকে গুণ করলে 2x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 2কে গুণ করলে 4 আর x তো থেকে গেল, 2x দ্বারা 2কে গুণ করলে 4x, কিন্তু এখানে আছে আমাদের মাইনাস 3x, তাহলে আমরা কী করবো, প্লাস একটা x এনে দেবো, কারণ 4টা x থেকে একটা x, যে প্লাসে মাইনাসে মাইনাস, 4টা x থেকে একটা x বাদ দিলে আমাদের 3x চলে আসবে। এবার আমরা এই x এর সাথে সমতা আনার জন্য কত গুণ করবো, এখানে প্লাস
ওয়ান গুণ করব, কারণ ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স, প্লাসে মাইনাস, ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু, আমার উপরে কিন্তু মাইনাস টুই আছে, তাহলে আমাদের পুরো রাশিটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কমন নেব, এখানে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, চারটা জায়গায় এক্স মাইনাস টু আছে। একটা জিনিস কিন্তু তোমাদের গতদিন আমি বলে দিয়েছিলাম, সেই জিনিসটা লক্ষ্য রাখবে। এখানে আমাদের সর্বপ্রথমটার পাওয়ার, এক্সের পাওয়ার কত আছে 4, তার মানে আমাদের এই এক্স মাইনাস টুটা অর্থাৎ সাধারণ উৎপাদক যেটা বের করলাম আমরা আগে, এখান থেকে আমরা যেটা বের করলাম সাধারণ উৎপাদক এক্স মাইনাস টু, এটা কয়বার বসছে দেখো তো, একবার, দুইবার, তিনবার, চারবার। আর যে সমস্ত অঙ্কে এখানে আমাদের পাওয়ার ছিল কিউব, সেগুলো কিন্তু 3বার করে বসছে। এটা কিন্তু আমাদের একটা দেখার বিষয়। এখন দেখো এই এক্স মাইনাস টুটাকে আমরা যদি কমন নেই, একটা, দুইটা, তিনটা, চারটা মিলছে, এই চারটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। নেওয়ার ফলে এখানে আমাদের রয়ে গেল কত, 2x³ রয়ে গেল, প্লাস এখানে রইল x² প্লাস এখানে রইল 2x প্লাস এখানে রইল কত 1। ঠিক আছে, এবার এই অংশটাকে আমরা কি করতে পারি, এখানে x² কমন নিলে থাকে 2x + 1, 2x + 1, হ্যাঁ মিলে যাবে। তাহলে x - 2, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুইটার মধ্যে থেকে, অর্থাৎ তোমাদের এই প্রথম দুইটি রাশি যেটা আছে, এই দুইটি রাশি আর এই দুইটি রাশি আমরা কমন নেই। এই দুইটি রাশির মধ্যে থেকে যদি আমরা x² কমন নিলে, এখানে কিন্তু x আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে আমরা 2টা x কমন নিলাম, তাহলে আমাদের থাকে কত 2x থাকে, প্লাস এখানে 1 থাকে। এবারে প্লাস এই দুইটার মধ্যে থেকে আমরা 1 কমন নিতে পারি, থাকে কত 2x + 1 থাকে। আর সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম সেটা কতদিনও বুঝাই দিছি, এর আগেও বুঝাই দিছি। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে কী হতো, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে আমাদের এই অংশের সাথে শুধু এইটুকু গুণ বোঝাইতো, আর এটা প্লাস হয়ে এটা আলাদা হয়ে যেত। কিন্তু আমরা তো বলছি আলাদা করা যাবে না, কারণ আমাদের এই রাশির সাথে এই পুরাটার গুণ, এখানে এই ব্র্যাকেট দিয়ে কি পুরাটার গুণ না, তাহলে এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে শুধু এইটুকুর গুণ হলো, এটা আলাদা হয়ে গেল না। আর আলাদা তো হয়ে গেলে তাহলে আমাদের পুরা রাশিটা, উপরের রাশিটা আর এই রাশিটা এক হলো না। তাহলে এক রাখতে হলে আমাকে কী করতে হবে, এই x - 2 দ্বারা এই পুরাটাকেই গুণ করতে হবে, আর পুরাটাকে গুণ করা মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে দিলাম। এবার দেখো x - 2 আমি কমন নিলাম, আর এখন আমি সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে পারি, কিসের জন্য, এখানে আমাদের 2x + 1 এখানেও আছে, এখানেও আছে, কমন নিলাম। কমন নিলে এখানে থাকে কি একটা x² + 1, এখানে থাকে x²টা প্লাস এখানে থাকে 1, এটাকে আর ভাঙানো যায় না, এটাকেও ভাঙানো যায় না, এটাকেও ভাঙানো যায় না, তিনটি মৌলিক রাশি চলে আসলো। আর সেই তিনটি মৌলিক রাশির গুণফল আকারে উপস্থাপন করা হলো। তাহলে আমরা জানি কি, এক বা একাধিক মৌলিক রাশির গুণফল আকারে উপস্থাপন করা হলে সেই গুণফলগুলোই হয় প্রদত্ত রাশির উৎপাদকে বিশ্লেষণ। আর যে কয়েকটা রাশির গুণফল আকারে হয়, ওই প্রত্যেকটা রাশি হলো এক একটি উৎপাদক। তার মানে এটা হলো একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। কার উৎপাদক, এই যে আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে রাশিটা দেওয়া আছে এই রাশির উৎপাদক হলো 3টি, আর এই 3টে রাশির গুণফলই হলো এই রাশির উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখন আমরা উত্তরটা আকারে লিখে দেব, উত্তর নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ কত হবে, x - 2, 2x + 1, x² + 1, এই তিনটাই। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে আমাদের কিন্তু 11 এবং 12 দুইটি অঙ্ক করে দিলাম। তোমরা এই অঙ্কটাকে সুন্দর করে তুলে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম যেন তোমরা তুলতে পারো অথবা স্ক্রিনশট দিতে পারো। ওকে, তাহলে তোমাদের অঙ্কটা আজ দুইটি অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম এই চ্যাপ্টারের। প্রতিদিনই আমি বলছি 2টির বেশি তো করা সম্ভবই না, কারণ একটু বড় অঙ্ক। এখান থেকে আমরা প্রতিদিনই 2টি করব, কখনো একটু বেশি বড় হলে সেখানে আমরা 1টি অঙ্কই করব। আজকে আমরা 2টি অঙ্ক করে দিলাম। আগামী ক্লাসে আবার তোমাদের বাকি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে, যেন প্রত্যেকেই এই ক্লাসগুলো দেখে প্রতিটি ক্লাসের পড়া যেহেতু এখানে আমাদের দেওয়া হয়, অতএব প্রতিটি ক্লাসের পড়াগুলো তোমরা দেখতে পারবে, সবাই উপকৃত হবে, সেই প্রত্যাশা তোমাদের সকলের প্রতি রইল। ধন্যবাদ সকলকে।